তাহলে কি বিশ্বযুদ্ধ, তৃতীয় বিশ্বযুদ্ধ লেগেই গেল? গত বৃহস্পতিবারে ইসরায়েল ইরানে আক্রমণ করে ইরানের উচ্চপদস্থ লোকজন মেরে ফেললো, আবার ইরান কিছু স্কাড ক্ষেপণাস্ত্র, মিসাইল পাঠালো, কিছুটা ক্ষয়ক্ষতি হলো ইসরায়েলের। হুট করে আবার বিশ্বমুরব্বীর বন্ধু আরেক বিশ্বমুরব্বী বলল যে আমি মধ্যস্থতা করে দিচ্ছি। এই বন্ধুর লগে কিছুদিন আগে বন্ধুত্ব হয়েছে, আগে বৈরী ভাব ছিল। ওই যে ইউক্রেন আছে না, ইউক্রেনের খনিজ সম্পদ বিশ্বমুরব্বী চুক্তি করার পরে বলল যে তোদের সাথে মীমাংসা করে দিচ্ছি। বিশ্বে একটা রাষ্ট্র কয়েকটা রাষ্ট্রের যুদ্ধ চালু হয়ে যাচ্ছে। ইসরায়েল এই এমন একটা রাষ্ট্র যেটা প্যালেস্তাইন, লিবিয়া, তারপরে সিরিয়া, হুতি বিদ্রোহী, এখন আবার ইরান, সবগুলো রাষ্ট্র একাধারে মারছে। সবচেয়ে মজার ব্যাপার হলো আমাদের মুসলমান রাষ্ট্র জর্দান আর ইরাকের আকাশ দিয়ে গিয়েছে ইরানে মারার জন্য। অদ্ভুত। কালকে দেখলাম নেতানিয়াহু ৩,০০০ বছর আগে যে মসিহ মুসা আল্লাহ ইসলাম, ওরা তো মসিহ বলে, কি একটা রেফারেন্স টেনে বললো যে সারা বিশ্বে ওদের নেতৃত্বে চলবে, এই ধরনের কিছু একটা বুঝাতে চাইতো যে ওরা পারমাণবিক অস্ত্র বানাবে, ইরানকে নিরোধ করার জন্য, পারমাণবিক অস্ত্র থেকে বিশ্বকে নিরাপদ রাখার জন্য যুদ্ধ করছে। মানে যুক্তি একটা তো দাঁড়া করাতে হবে, যুক্তি একটা দাঁড়া করায় আক্রমণ আরম্ভ করে দিতে হবে। আর আমরা যে কিছুদিন আগে দেখলাম না, বিশ্ব মুরব্বী আইসা মধ্যপ্রাচ্যে ঘুরে গেল, দুবাইতে ওনারে মহিলাদের মুসলিম ললনার লম্বা চুল এলিয়ে দিয়ে কি গান গাইলো, উনি হাঁটলো। হ্যাঁ, আর আমাদের দেশে তো প্রচুর ইসলামের সব জাতদের মুসলমান তো আসল সবগুলো দরবেশ বসে আছে বাংলাদেশে, ওই জন্য মনে হয় মধ্যপ্রাচ্য এরকম হয়ে গেছে। যাই হোক, তৃতীয় বিশ্ব না হোক এটাই আমরা চাই। তৃতীয় বিশ্ব হলে আমাদেরই বেশি ক্ষতি, কারণ সারা বিশ্বে আমরা প্রবাসীরা রয়েছি, শ্রমবাজারে আমাদের একটা অবদান আছে। তারপরে তৈরি পোশাক আমরা সারা বিশ্বে দ্বিতীয় অবস্থান করছি, তৈরি পোশাক আমরা দিই। বিশ্বযুদ্ধ, তৃতীয় বিশ্বযুদ্ধ আরো যদি বিস্তৃত হয়ে যায় তাহলে কিন্তু বাংলাদেশে বেশি ক্ষতিগ্রস্ত হবে, কারণ সারা বিশ্বের সাথে বাংলাদেশ জড়িত। বাংলাদেশের নিজস্ব কোনো অর্থ বৈদেশিক মুদ্রা অর্জনের শক্তিধর কোনো খাত নেই অভ্যন্তরীণ। তাই আমরা চাইবো তৃতীয় বিশ্ব না হোক, যে কোনো সময় আমরা